সবাই বলে বউ মরে গেলে বউ পাওয়া যাবে, মা মরে গেলে মা পাওয়া যাবে না। হ্যাঁ, বউটা তো ঘরের ময়লা আবর্জনা যখন তখন ডাস্টবিনে ফেলে দেওয়া যায়, ঠিক আছে, আপনি এই কথাটা ভাবলেন। কিন্তু আপনার বউ মারা গেলে যে আপনার সন্তান মা হারা হয়ে যাবে সেটা কখনো ভাবেন না, তাই না? আপনার মা যেমন আপনাকে ভালোবেসে বড় মাছটা খাইয়েছে, আপনার সন্তানের মাও কিন্তু আপনার সন্তানকে ভালোবেসে বড় মাছটা, বড় যে কোনো ভালো কিছু তার সন্তানকে খাইয়ে। আপনি হয়তো বউ পাবেন, আপনার সন্তান কি মা পাবে? সে তো মা পাবে না। আপনার মা আপনার জন্মদাত্রী, আর আপনার ঘরে বউ আপনার সহধর্মিণী, জীবন সঙ্গিনী, ঠিক আছে? আপনার মায়ের ভালোবাসা আপনার কাছে, আপনার স্ত্রীর ভালোবাসা আপনার কাছে। আপনার দুজনের প্রতি দায়িত্ব কর্তব্য আছে। তাহলে বউ মারা গেলে বউ পাবেন, কিন্তু আপনার যে সন্তানরা থাকবে তাদের কি হবে? আপনার সন্তানের মা পাবে কোথায়? ওরা মা পাবে কোথায়? এটা কি একবারও ভাবেন না? শুধু নিজের কথাই ভাবেন। বউর এত সস্তা ভাবেন কেন? সে আপনার জীবন সঙ্গী, সহধর্মিণী, সারাটা জীবন আপনার সাথে কাটিয়ে দেবে, ঠিক আছে? মায়ের জন্য আপনি পৃথিবীর আলো দেখছেন, আর এই স্ত্রী আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকবে। তাকে এতটা তুচ্ছ-তাচ্ছিল্য কখনোই করবেন না। আপনার সন্তানের মা কিন্তু সেই। আপনার স্ত্রীকে চলে আপনার সন্তান মা হারিয়ে যাবে, সে কোথায় যাবে? তাকে কে দেখবে? মা ছাড়া এই জগতে তারা কি করে বাঁচবে? আপনি আপনার মায়ের কথা চিন্তা করলেন, আপনার সন্তানের মায়ের কথা চিন্তা করলেন না। আপনার সন্তানের মা না থাকলে আপনার সন্তান কিভাবে বড় হবে? ওরা তো রাস্তায় ধুলাই মিশিয়ে যাবে, কারণ বাবা আর একটা বিয়ে করবে। তারা কি আপনার সন্তানের মা হতে পারবে? কখনোই পারবে না। অন্যের সন্তান কোনো মেয়ে সহজে মেনে নেয় না, ঠিক আছে? এটা কখনোই হয় না। তাই মাকে যেমন ভালোবাসেন, ঘরের স্ত্রীকেও তেমন ভালোবাসবেন। আবর্জনার মতো ভাববেন না, কারণ সেই আপনার মৃত্যুর আগ পর্যন্ত সঙ্গী হয়ে থাকবে সারাটা জীবন, কখনো ছেড়ে যাবে না। আপনার সন্তানের ভবিষ্যৎ সে মেয়েটাই গড়ে দেবে, ঠিক আছে? তাই তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না, কখনো ভালোবেসে কাছে রাখবেন, আগলে রাখবেন। তাকে কখনো ঘরের ময়লা আবর্জনা ভাববেন না।